এবার বাংলাদেশেই তৈরি হবে ড্রোন, দেশেই তৈরি হবে ড্রোন উৎপাদন ও সংযোজনের কারখানা। সেই লক্ষ্যেই চীন সরকারের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য বাংলাদেশের সঙ্গে চীনের G2G চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার 27 জানুয়ারি ঢাকায় বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী ও CETC ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক মানববিহীন আকাশযান উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে। ISPR বলছে, এই উদ্যোগের মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি সব বিধি আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। দীর্ঘমেয়াদের ড্রোন উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এসব উদ্যোগ সহায়ক হবে বলেও জানানো হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের UAV বা ড্রোন সামরিক ও অসামরিক কাজেও সহায়ক হবে। ISPR আরও জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে দুটি ধরনের ড্রোন উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। 1. মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়নে সক্ষম ড্রোন। 2. রানওয়ে ছাড়াই ওঠানামা করতে সক্ষম ড্রোন। ISPR জানায়, এসব ড্রোন সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ISPR জানিয়েছে, এই চুক্তির ফলে দেশীয় ড্রোন উৎপাদনে পূর্ণ স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সক্ষমতা সম্প্রসারিত হবে। এটি জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে সহায়ক হবে বলেও উল্লেখ করা হয়। এছাড়া বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ এরোস্পেস কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে জাতীয় প্রযুক্তিগত অগ্রগতিতেও উল্লেখযোগ্য অবদান রাখবে বলে জানায় ISPR। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, CETC ইন্টারন্যাশনালের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।